তো পৃথিবীর অবস্থা খুবই খারাপ। কালকে পৃথিবী কোন অবস্থা ধারণ করে আমরা আজকে বলতে পারবো না। এমনও হইতে পারে সারা পৃথিবীর মধ্যে যুদ্ধটা সরাইয়া যাবে। এখন দোয়া করেন আল্লাহ তাআলা পৃথিবীকে শান্ত করুক। আমাদের অনেক ছেলেরা এয়ারপোর্ট তারা কাঁদতেছে। কোনো ছেলে গরিব আজকে সৌদি যাবে গিয়া কাজে জয়েন দিবে, কিন্তু যাইতে পারবে না, তার ভিসা বাদ যাবে, টিকিট বাদ যাবে। এমন হাজার হাজার মানুষ সমস্যার মধ্যে পড়ে গেছে। কথা বন্ধ করেন। হাজার হাজার মানুষ সমস্যার মধ্যে আছে। সৌদি আরবের বহু জায়গাতে আক্রমণ হয়ে গেছে। কাজে সামনের অবস্থা খুবই খারাপ। আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দোয়া করেন আল্লাহ যেন বিশেষ করে আমাদের মুসলিম দেশগুলিকে যেন আল্লাহ রক্ষা করে। আজকে আমরা পাগড়ি প্রদান উপলক্ষে যে দোয়ার অনুষ্ঠানে উলামায়ে কেরাম অনেকে উপস্থিত হয়েছেন। আরো কয়েকজন ছিল আগে আছে হ্যাঁ হাফেজ আত্মীয় সাহেব রাম তারুয়া আসল দুবারিয়া আর কইছে না এখানে আমাদের ওই গাড়িগুলো উপস্থিত আছেন যেহেতু সবাই হইতো হ্যাঁ পাগলা হাফেজ আব্দুর রহমান তবে আসো হাফেজ আব্দুর রহমান পাগলা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা 4 বছর দিয়ে 5 বছর রানি। আলহামদুলিল্লাহ আমরা বর্তমান আমাদের বাকি আমরা কথা আসবে না ইনশাআল্লাহ। নাম করে ভালো তাসিম আহমেদ উপস্থিত আছেন ইসহাক ইসহাক সাহেব আপনি আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করবেন আলোচনা বাবা ইফতার পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনারা মোবাইলের ব্যস্ততা থেকে একটু অবসর হন। আজকে হলো মাগফিরাতের প্রথম দিন, গুনাহ মাফের সময়। এখন মোবাইল টোবাইল এগুলি বন্ধ করে দোয়ার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। পুরা রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের,
এই 10 দিন আমাদের সম্মুখ থেকে চলে গেছে, বলতে পারবো না আল্লাহ কি পরিমাণ রহমত আমাদেরকে দান করছেন। আজকে থেকে শুরু হয়েছিল মাগফিরাতের প্রথম দিন। মাগফিরাত মানে ক্ষমা করে দেওয়া, ক্ষমা। আল্লাহ তাআলার কাছে আজকে থেকে নিয়ে এই মাগফিরাতের 10 দিনের একদিন তো চলে গেল, আমরা বেশি বেশি ইস্তিগফার করতে থাকব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রমজানের মাস পাওয়ার পরে যে তার গুনাহ মাফ করাইতে পারল না সে দুর্ভাগ্য। কারণ গুনাহ মাফের সিজন হইল রমজানের মাস। এত বড় বরকতময় মাসের মধ্যে যদি গুনাহ মাফ না হয়, তার কোন মাসে আপনি গুনাহ মাফ করাইবেন? আজকে মাগফিরাত, কিন্তু পৃথিবীর অবস্থা খুবই খারাপ। কালকে পৃথিবী কোন অবস্থা ধারণ করে আমরা আজকে বলতে পারবো না। এমনও হইতে পারে সারা পৃথিবীর মধ্যে যুদ্ধটা সরাইয়া যাবে। এখন দোয়া করেন আল্লাহ তাআলা পৃথিবীকে শান্ত করুক। আমাদের অনেক ছেলেরা এয়ারপোর্ট তারা কাঁদতেছে। কোনো ছেলে গরিব, আজকে সৌদি যাবে, গিয়া কাজে জয়েন দিবে, কিন্তু যাইতে পারবে না, তার ভিসা বাদ যাবে, টিকিট বাদ যাবে। এমন হাজার হাজার মানুষ সমস্যার মধ্যে পড়ে গেছে। কথা বন্ধ করেন। হাজার হাজার মানুষ সমস্যার মধ্যে আছে। সৌদি আরবের বহু জায়গাতে আক্রমণ হয়ে গেছে। কাজে সামনের অবস্থা খুবই খারাপ। আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দোয়া করেন আল্লাহ যেন বিশেষ করে আমাদের মুসলিম দেশগুলিকে যেন আল্লাহ রক্ষা করে। আজকে আমরা পাগড়ি প্রদান উপলক্ষে যে দোয়ার অনুষ্ঠানে উলামায়ে কেরাম অনেকে উপস্থিত হয়েছেন। তারা কোরআন হাদিস থেকে সুন্দর আলোচনা করবার কথা ছিল, কিন্তু এখন সময় নাই, দোয়ার সময় হয়ে যাচ্ছে। আমরা সকলেই মাদ্রাসা সহ আরও যত মাদ্রাসা আছে, দ্বীনি প্রতিষ্ঠান আছে, সবগুলোর জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। যে ছাত্রগুলো আজকে পাগড়ি নিয়েছে তারা কোরআনের হাফেজ হয়েছে। একটা ছেলে কোরআনের হাফেজ হওয়ার আগে হাজার হাজার বার কোরআন শরীফ খতম করতে হয়। হাজার হাজার বার কোরআন শরীফ পড়লে এরপরে হাফেজ হওয়া যায়। কত পরিশ্রম করে তারা কোরআনকে সিনার ভিতরে ঢুকাইছে। পুরস্কার হিসাবে সস্তা দামের কিছু পাগড়ি আমরা তাদেরকে দিছি। আসল পাগড়ি দিবে আল্লাহ হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষের সামনে। ঠিক আছে নি কথাটা? ওই দিন তার মা বাপকে যে পাগড়ি দিবে, এটা সূর্য এবং চন্দ্রের আলোর চেয়ে বেশি হবে। এটা হইল আখিরাতের পুরস্কারের একটা নমুনা মাত্র আজকে আমরা দেখলাম। আল্লাহ তাআলা হাফেজদেরকে কবুল করুক। শুধু হাফেজ হইলে চলবে না, আলেম হইতে হবে। ঠিক আছে নি কথাটা? 30 পারা কোরআন মুখস্থ করলে আলেম হয় না, সে মূর্খর মধ্যে থাকে। কারণ কোরআনে কি আছে সে কিছুই বুঝলো না। যখন কোরআন মুখস্থ করার পরে যখন কোরআনের বিদ্যা অর্জন করবে, আলেম হবে, তখনই তে শরীয়তের মাসলা মাসাইলগুলি জানতে পারবে। ঠিক নেই কথাটা? এখানে প্রত্যেক গার্জেনের এই কথাটা ভাবতে হবে। হাফেজ বানাইলেই কিন্তু তার লেখাপড়া শেষ না। হাফেজের পরে তার অবশ্যই আলেম বানাইতে হবে। আল্লাহ হাফেজদেরকে আলেমে বা আমল বানার তৌফিক দান করুন। দোয়া করুন। করলেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা
سيدنا ومولانا محمد وعلى آله وصحابه আমরা দোয়া করুন করুন الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا الله العظيم الحليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شاني كله ولا تكلني إلى نفسي طرفة عين يا الله ইফতারির সামনে নিয়ে উলামা ইকরামের জামাত নিয়ে তলাবা আজিজদেরকে নিয়ে আপনার শাহী দরবার আমরা গুনাহগার হাত উঠাইছি আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমরার মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা অন্ধকার কবরে আছে আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমরার মধ্যে অনেক বিমারি আছে আল্লাহ বিমারিদেরকে শিফা দান করো আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ ছাত্রদেরকে আলেমে বা আমল বনার তৌফিক দান করো আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের নেক মাকাসেদগুলো কবুল করো আল্লাহ পৃথিবীর অবস্থা তুমি শান্তিদায়ক করে দাও ইয়া আল্লাহ লড়াই জিহাদ তুমি বন্ধ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ ইসলামের পক্ষের শক্তিকে তুমি আরো শক্তিশালী বানিয়ে দাও ইয়া আল্লাহ মুসলিম রাষ্ট্রগুলিকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ আমাদেরকে তুমি সাহায্য না করলে বেদিন কাফিররা আমাদেরকে ধ্বংস করে ফেলবে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের অশান্তি দূর করে দাও শান্তির ফয়সালা করে দাও وفوض أمري إلى الله إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين